বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা, সিনেমাটা হচ্ছে হুমকির মুখে, যেটা 2003 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন আজিজ আহমেদ বাবুল এবং ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, প্রসেনজিৎ বলছি, সরি 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 সাকিব খান, তারপরে মিজু আহমেদ, একা, ময়ূরী সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম? হুমকির মুখে। তো এটা পুরোপুরি একটা অন্য রকমের ছবি এবং সাকিব খানকে এই ছবিটায় আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি এবং কথা যারা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে রয়েছে তাদেরও যে খুব ভালো লাগে সেটা কিন্তু হয়নি। তো এই ছবিটা একটা, প্রথমেই বলি, ছবিটা একটা বিলো এভারেজ সিনেমা। তারপরে যদি আপনাদের মনে হয় সিনেমাটা দেখতে ইচ্ছে করছে তো অবশ্যই গিয়ে দেখতে পারেন। তো এই সিনেমাটার গল্পর বিষয়ে যাব, সিনেমাটা কেমন, সিনেমাটা আমার কেন ভালো লাগেনি খুব একটা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, তো সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপরে সিনেমাটার কারা কারা কাজ করেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন আজিজ আহমেদ বাবুল, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন শেখ দেলোয়ার হোসেন। তো সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন আলাউদ্দিন আলী। ছবিটার গানের লিরিক্স লিখেছেন হচ্ছে কবির বকুল। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে আজি আহমেদ বুলবুল এবং ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে আজি আহমেদ বুলবুল। ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান, মিজু আহমেদ, একা, ময়ূরী, আর আরিফ আরিফ ইকবাল, তারপরে আজুহার ইসলাম, তারপরে শাহ আলম কিরণ, সিরাজ বাইদার, কাবিলা সহ আরও অনেকে। তো এই সিনেমাটা স্পেশালি একটা অ্যাকশন জনরার ছবি এবং অ্যাকশনগুলোকে খুব ইনোভেটিভভাবে দেখানো হয়নি। এখানে সাকিব খানের পারফরমেন্স যে, একটা ছবিতে হিরোরই পারফরমেন্স যদি খুব একটা ভালো না থাকে তো সেই সিনেমাটা কতটা ভালো হবে। এবং দেখুন এখানে পারফরমেন্স প্রচণ্ড বেশি ওভার দ্য টপ, সেগুলো চোখে লাগে, প্রচণ্ড দৃষ্টিকটু লাগে। ছবিতে কোনো ইমোশনাল কানেক্ট করে না, ছবিতে কোনো প্রেমের অ্যাঙ্গেল কাজ করে না, ছবির গানগুলোকে ঠিকঠাকভাবে ইউজ করা হয় না। তো এক কথায় বলতে গেলে সিনেমাটা একদম একটা খিচুড়ি সিনেমার মতো করে বানিয়ে দেওয়া হয়েছে। আমার কিন্তু সিনেমাটা ভালো লাগেনি। আমি জানি না কার কেমন লেগেছে, অনেকের হয়তো ভালো লেগেও যেতে পারে। তো যাদের ভালো লেগেছে তাদের জন্য আমি দুঃখিত, বাট আমার কিন্তু সিনেমাটা ভালো লাগেনি। তো এটাই ছিল আমার মোটামুটি মতামত। তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।